আজকে কোনো থামাথামি হবে না, আজকে শুধু মার হবে। এই শালার পুতেরা এটা কি করলো আজকে, কি করলো আজকে এটা দেখেন। এই যে যেখানে স্কোরটা দেখতে পাচ্ছেন, এটা আর কিছু নয়, এটা হচ্ছে আপনাদের যে গুণধর ব্যাটসম্যান আছে বাংলাদেশের, তাদেরই একটা চার্ট এবং তাদের কি স্কোর। এটা 100 রানে 1 উইকেট থাকার পরে 105 রানে যায় 8 উইকেট। ভাবতে পারছেন, 100 রানে 1 উইকেট থাকার পরে 5 রান করতে তাদের খরচ হয় আরও 7 উইকেট। এবং 1 2 3 4 5 6 7 6 ওভারে 7টা উইকেট গেছে, 6 ওভারে, এবং রান করছে সেখানে 5। তার মানে 100 থেকে 5 রান করতেই তাদের 7 উইকেট গুম হয়ে গেছে, একদম গুম। মানে কি ব্যাটিংটাই করছে তারা, বুঝতেই পারতেছেন আপনারা। এই শাওয়ার পুতেরা কি ব্যাটিং করতে গেছে, কি খেলতে গেছে এখানে। টেস্টের প্রথম ম্যাচ ভালো খেলার পর দ্বিতীয় ম্যাচে নাকানি চুবানি খেলো শালার পুতেরা। এখন আবার 5 রান করতে যায় 7 উইকেট, জিতা ম্যাচ হাইরা আসে। মানে পিকনিক চুদাবার গেছে নাকি এগুলা? হ্যাঁ, ভালো কথা তো এদেরকে আসলে ভালো লাগে না, বললে তো আসলে লাভ নাই। মানে জিতা ম্যাচ 100 রানে আমাদের 1 উইকেট, এবং যেখানে 15 ওভারে আপনার 16 ওভারে আমাদের 100 রান হয়ে গেছে। এবার টার্গেট হচ্ছে 145-এর মতো। সেইখানে আমরা কিভাবে এই ম্যাচ হারতে পারি, কিভাবে হারতে পারি, তাও এত ব্যবধানে। আমরা 150 করতে আমাদের দম বের হয়ে যায়। জাকির আলী অনেক যদি না থাকতো তাহলে আমাদের 150 রানও হতো না। এবং তানজিদ তামিম এবং জাকির আলী দুজনে 50 করার পরও আমরা এই ম্যাচে, এই লো স্কোরিং ম্যাচে আমরা জিততে পারি না। কীরকম ব্যাটিং লাইন আপ আমাদের বলতে পারেন আপনারা। মানে এদের আসলে কি খাওয়িয়ে, আসলে মানে বলার বাইরে। মুশফিক এবং মাহমুদুল্লাহ থাকা অবস্থায় আপনারা কত বলছেন তারা স্লো ব্যাটিং করে, স্লো ব্যাটিং করে, স্লো ব্যাটিং করে। এখন দেখেন অবস্থাটা, স্লো ব্যাটিং যে করবে এইরকম ব্যাটসম্যানও নাই। মানে আসলে এরা যে কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটকে, বলার বাইরে। আর কিছু বলতে চাচ্ছি না, যদি বলতে যাই তাহলে মুখ দিয়ে শুধু গালি বের হবে, আর কিছু বের হবে না। তো যাই হোক, আজকের মতো থাক। এদের আসলে দেখি, পরবর্তী ম্যাচগুলো দেখি, তারপরে আবার শুরু হবে।